শুধুমাত্র একটি সঠিক প্রমাণ সংগ্রহ করতে পারলেই জমি আপনার এবং করতে হবে শুধুমাত্র একটি কাজ। তাহলে আপনার পায়ে ধরে আপনার জমি ভোগ দখল এবং মালিকানা আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে জমির জবরদখলকারীরা বা যারা দখল করে রেখেছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে পদ্ধতি, এটি কিভাবে আপনারা কাজে লাগাবেন কিংবা এটি কিভাবে কাজ করবে এবং এক্ষেত্রে ওই একটি ডকুমেন্ট কোনটি এবং সেটি কিভাবে সংগ্রহ করবেন এবং এই সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আপনার মনে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে, আজকের এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সব কিছুরই উত্তর পেয়ে যাবেন। আর দেখার পর যদি আপনাদের ভালো লাগে, কোনো উপকারে এসে থাকে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কোনো জমি যদি আপনার বা আপনার পূর্বপুরুষের মালিকানায় থাকে এবং ওই জমিটি যদি আপনি কোনোভাবে ভোগ দখল করতে না পারেন বা আপনার ভোগ দখলে না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই যদি যে ব্যক্তিদ্বয় সম্পত্তিটি ভোগ দখল করছে তারা অবৈধ দখলদার হয়, বা আপনার পূর্বপুরুষের জমি হলে তারা যদি তাদেরকে, যারা এখন ভোগ দখল করছে, ওই সকল ব্যক্তিদ্বয়কে চিরস্থায়ীভাবে সম্পত্তি হস্তান্তর না করে, অর্থাৎ মালিকানাটি হস্তান্তর না করে, যেটি বৈধ প্রক্রিয়ার হওয়ার কথা, তাহলে ওই সকল জমির মালিকানা কিন্তু পাওয়ার যোগ্যতা আপনার রয়েছে এবং আপনি আইনগতভাবে বৈধ উপায়ে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন বা নিরবিচ্ছিন্নভাবে বৈধ প্রক্রিয়া ভোগ দখল করতে পারবেন। এখন ওই সকল জমি যদি আপনার ভোগ দখলে নিয়ে আসার জন্য যথোপযুক্ত চেষ্টা করেও আপনি বিফলে যান, তাহলে আপনার নিশ্চয়ই কোনো এক জায়গায় ঘাটতি রয়েছে, যে ঘাটতিটি আপনি কখনোই পূরণ করতে পারেন নাই এবং যার কারণেই সম্পত্তিটি আপনার মালিকানায় কখনো আসে নাই। এখন এক্ষেত্রে একটি সতর্কতা রয়েছে, সেটি হলো আপনার পূর্বপুরুষের জমি অন্যজন ব্যক্তি ভোগ দখল করছে, আপনি লোকমুখে শুনলেন যে ওই সকল সম্পত্তি আপনার পূর্বপুরুষের ছিল, আপনার পূর্বপুরুষ তাদের কাছে বিক্রয় করে নাই বা মালিকানা হস্তান্তর করে নাই। ওই সকল ব্যক্তিদ্বয় ভোগ দখল করছে যে কোনো একটি উপায়ে, যেটি অবৈধ। এখন এক্ষেত্রে আপনি মুখের কথায় বিশ্বাস করে সম্পত্তির উপর হামলায় বা সম্পত্তিতে ওই সকল ব্যক্তিদ্বয়কে জবরদখল করে উচ্ছেদ করতে পারেন না। এক্ষেত্রে আপনার কিছু আইনগত পদ্ধতি মানতে হবে এবং এই আইনগত অনেকগুলো পদ্ধতির মধ্যে বিশেষ কিছু কৌশল রয়েছে যেগুলো আপনি কাজে লাগাতে পারেন এবং 100% সাকসেসফুল হতে পারবেন। এখন আগে সর্বপ্রথম আপনার যে সতর্কতাটি অবলম্বন করতে হবে সেটি হলো, ওই সকল ব্যক্তিদ্বয় যে আপনার পূর্বপুরুষের থেকে সম্পত্তি বৈধ প্রক্রিয়ায় নেয় নাই, এই প্রমাণটি আপনাকে সংগ্রহে রাখতে হবে। অর্থাৎ তারা কিসের বলে সম্পত্তি ভোগ দখল করছে সে বিষয়টি আপনাকে জানতে হবে। তাদেরকে আপনি তাগাদা দিতে পারেন যে আপনারা কিসের বলে সম্পত্তির মালিকানা অর্জন করলেন বা ভোগ দখল করছেন সেই প্রমাণটি দেখান। তারা যদি স্বেচ্ছায় দেখাতে না চায়, একটি পয়েন্ট এখানে বোঝা গেল তাদের কোনো লেকেন্সি আছে বা দুর্বলতা আছে। যদি কোনো ব্যক্তিদ্বয় স্বেচ্ছায় ডকুমেন্ট উপস্থাপন করে তাহলে তার মনে সাহস রয়েছে, তাহলে ওই ব্যক্তিদ্বয়কে আপনি প্রথমেই উচ্ছেদ করতে পারবেন না বা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবেন না। যদি তারা স্বেচ্ছায় ডকুমেন্ট উপস্থাপন করে তাহলে হলোই, আর যদি না করতে চায় তাহলে আপনি আইনগতভাবে এক ধাপ এগিয়ে একটি কৌশল অবলম্বন করতে পারবেন। সেটি হলো একজন অভিজ্ঞ আইনজীবী দ্বারা ওই সকল ব্যক্তিদ্বয়কে নোটিশ পাঠাতে পারেন, যেটিকে আমরা উকিল নোটিশ বলি, যে আপনি এই জমিতে কিভাবে জমির ভোগ দখল টিকিয়ে রেখেছেন সেই সংক্রান্ত প্রমাণাদি উপস্থাপন করুন। তারপরে একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে, সেই সময়ের পরে যদি তারা না দেখায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় যাওয়ার হলে, সুযোগ হলে আপনি একটি আলাদা বেনিফিট পাবেন, যে আপনি একজন নাগরিক, যে নাগরিকটি দেশের আইন মানে। তারপরে ধরুন তারা ডকুমেন্ট উপস্থাপন করলো, এখন আসে ওই ডকুমেন্টটি যাচাই বাছাই করার। এই যাচাই বাছাই করার জন্য দলিল যেটি থাকে সেটি যদি 1 থেকে 5 বছরের মধ্যে তৈরি হয়, তাহলে উপজেলা যে সাব রেজিস্ট্রি অফিস থাকে, ওই জমিটি যে সাব রেজিস্ট্রি অফিসের অন্তর্গত, সেখানেই পাবেন। দলিলটি আপনি যাচাই করে দেখুন আসলে দলিলটি সঠিক কিনা। আর যদি 1 থেকে 5 বছরের অধিক হয় বা 5 বছরের আগে তৈরি করা হয়, তাহলে সেটি জেলা রেজিস্ট্রি রুমে গেলেই আপনারা দেখতে পারবেন, যেটি ডিসি অফিসের অন্তর্গত। সেখানে আপনারা দলিলটি যাচাই বাছাই করতে পারেন। এখন দলিল যাচাই বাছাই করার পরে যদি দলিল জাল প্রমাণিত হয়, তাহলে আপনি ওই জাল দলিলের বিরুদ্ধে আপিল করতে পারবেন বা আপনি দেওয়ানি বা ফৌজদারি এখন এসে 2 ধারায় বা 2টি আইনের অনুকূলে মামলা করতে পারবেন। এখন আসে যে আপনার প্রমাণাদি কি।
আপনার যে প্রমাণটি লাগবে সেটি হলো আপনার ওই জমিটি যার মালিকানায় ছিল অর্থাৎ আপনার পূর্বপুরুষের, তাহলে তার নিজস্ব নিশ্চয়ই মালিকানার কোনো দলিল রয়েছে বা খতিয়ান রয়েছে বা যেটি ভূমি জরিপ বলে থাকি, বা তিনি হয়তো খাজনা প্রদান করেছেন ওই জমিতে, এগুলোর কোনো একটি ডকুমেন্ট অবশ্যই থাকবে। যদি ওই ডকুমেন্টগুলো না পান আপনি কিন্তু মুখের কথায় জমির ভোগ দখল থেকে কাউকে উচ্ছেদ করতে পারবেন না, বা ওই ভোগ দখল থেকে উচ্ছেদ করার জন্য কোথাও আবেদন বা মামলাও করতে পারবেন না। তাহলে আপনাকে অবশ্যই ওই যে ব্যক্তি আপনার পূর্বপুরুষ যার মালিকানায় জমি ছিল ওই ব্যক্তির যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে সংগ্রহ করতে হবে। তারপরে এই ডকুমেন্টটি দ্বারা এই যে ব্যক্তি ভোগ দখল করছে তারা অবৈধ মালিক বা দলিল দেখাচ্ছে না এই মর্মে আপনি যদি উকিল নোটিশ পাঠান, তাহলে ওই উকিল নোটিশের মাধ্যমে আদালতে মামলা করতে পারবেন যে আমি এইভাবে তাকে ও সম্পত্তির মালিকানা প্রমাণ দেখানোর জন্য চেষ্টা করেছি, তিনি দেখাচ্ছেন না, বা তিনি দেখিয়েছেন কিন্তু তার দলিলটি জাল। এই বিষয়টি একটি অ্যাডভোকেট বা একজন অভিজ্ঞ আইনজীবীর দ্বারা সুন্দরভাবে সাজিয়ে তারপরে আপনি আদালত উপস্থাপন করতে পারবেন এবং আপনার বিষয়টি আমলে নিয়ে আদালত বিচার প্রক্রিয়া শুরু করবে। এখন কথা আসে যে তাহলে আপনি প্রথমে বললেন যে কোন প্রক্রিয়ায় কাজ করলে আমরা সঠিক বিচার পাবো এবং ওই সকল জবরদখলকারী পায়ে ধরে এসে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেবে। এক্ষেত্রে দুইটি উপায় রয়েছে। একটি হচ্ছে জেলা লিগেল এইড অফিসে। জেলা লিগেল এইড অফিস প্রত্যেকটি জেলা পর্যায়ে আছে। তারা কি করে বিকল্প বিরোধ নিষ্পত্তি করে, অর্থাৎ যেগুলো মামলা আদালতে নেওয়া হয় না বা আদালতে অনেক ব্যক্তি মামলা করতে পারে না, বা যে বিষয়গুলো খুব দ্রুত সমাধান সম্ভব, বা যে বিষয়গুলো ভূমি মালিকরা বা কোনো ফ্যামিলি ম্যাটার সেগুলো কিন্তু এই জেলা লিগেল এইড অফিসে বিচারাধীন হয়। তাহলে আপনি কি করতে পারবেন, সেখানে অভিযোগ জানাতে পারবেন যে আমার সম্পত্তিটি অন্য একজন ব্যক্তি জবরদখল করে রেখেছে, এই যে প্রমাণাদি আমি মালিক, তারা ভুয়া মালিক বা তারা দলিল দেখাচ্ছে না, আপনার একটি সমাধান দিন। জেলা লিগেল এইড অফিস থেকে আপনার বিষয়টি নিয়ে একটি বিচার সালিসের ব্যবস্থা করা হবে এবং নির্দিষ্ট একটি সময়ের মধ্যে সেটি কার্যকর ভূমিকার মধ্যে নিয়ে এসে আপনার সমাধান দেয়া হবে। এরপরে আসে হচ্ছে আরেকটি র্যাপিড অ্যাকশন, সেটি হচ্ছে আপনি ডিসি অফিসের অধীনে এই সকল বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। সেখানে আপনি বেদখল জমি উদ্ধারের জন্য মামলা করতে পারবেন। সেখানে আবেদন করার পরে সেখান থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করা হবে। সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে আপনার ডকুমেন্ট যাচাই বাছাই করবে এবং ওই সকল ব্যক্তিদ্বয়কে আইন প্রয়োগ বা চাপ প্রয়োগ যেভাবেই হোক না কেন প্রয়োগ করে তাদের কাছ থেকে ডকুমেন্ট নিবে, নিয়ে তারা যাচাই বাছাই করবে। তারপরে আপনার অভিযোগের বিষয়ে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। আমি যে প্রক্রিয়ার কথা বললাম, যদি আপনি অভিযোগটি দায়ের করার আগে সকল বিষয় যাচাই বাছাই করতে পারেন বা এই একটি পদক্ষেপ নিতে পারেন, তাহলে আপনার জমি আপনি খুব সহজেই দ্রুতই উদ্ধার করতে পারবেন এবং নিজের মালিকানা নিতে পারবেন। কেননা আমি যে প্রক্রিয়ার কথা বললাম, এই প্রক্রিয়া ছাড়াই অনেক ব্যক্তি রাগের মাথায় গিয়ে আদালতে মামলা করে, অভিযোগ দায়ের করে, যার কারণে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে হতেই আমাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে ২-৪-৫ যুগ লেগে যায়। এগুলো যদি আপনি সম্পন্ন করে তারপরে অভিযোগ দায়ের করেন বা মামলা করেন, তাহলে আপনার বিষয়টি খুব সহজেই সমাধান হয়ে যাবে। এবং বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী এখন শুধু এই জমি জমা সংক্রান্ত যে মামলাগুলো হচ্ছে এই মামলায় জরিমানাই করা হয় না বা জমি থেকে উচ্ছেদই করা হয় না। অন্যের জমি স্বইচ্ছায় বা সজ্ঞানে জবরদখল করে রাখার কারণে জেল জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে, অর্থাৎ সরাসরি জেল হাজতে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে, যেটি সশ্রম কিংবা বিনাশ্রম দুটি হতে পারে বা সঙ্গে আবার জরিমানা হতে পারে। তাহলে যারা জবরদখলকারী, যারা জানছে, যারা একটু চতুর ব্যক্তি, আপনার এই কার্যক্রম দেখলে তারা কিন্তু এসে আপনার সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করবে যে জমিটি যেহেতু আমাদের ভোগ দখলে আছে বা ব্যবসা প্রতিষ্ঠান করে ফেলেছি বা বাড়ি করে ফেলেছি, তাই জমিটি আমাদেরকে বিক্রি করে দেন, আপনি টাকা নেন, অথবা পায়ে ধরবে ভাই মামলা উঠায় নেন, আমরা বিপদে আছি, আপনার জমি আপনি ফেরত নেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এগোলে আপনাদের বেদখল হওয়া জমি খুব সহজেই উদ্ধার করতে পারবেন। সঠিক পদক্ষেপ না গ্রহণ করার কারণে অনেকেই কিন্তু আমরা এই সকল বিষয় নিয়ে কোনো একটি সুফল পাই না বা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। সেই সঙ্গে রয়েছে অভিজ্ঞ আইনজীবীদের সংকট। তাই যে কোনো বিষয়ে বা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে গেলে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে বা এই সংক্রান্ত ছাড়া আরও কোনো বিষয় নিয়ে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করুন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ প্রদান করুন। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।